বাংলাদেশের রাজনীতিতে জুলাই সনদ এখন বহুল আলোচিত এক বিষয়। অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে সংবিধান, নির্বাচন ব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে রাজনৈতিক দলগুলোর সম্মতিতে একটি সনদ তৈরির চেষ্টা চলছে। তবে এই সনদ নিয়ে মতানৈক্য, সন্দেহ ও প্রশ্ন যেমন রয়েছে, তেমনি এর ভবিষ্যৎ ও বাস্তবায়ন নিয়েও রয়েছে অনিশ্চয়তা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ৬ জুন এক ভাষণে জানান, জুলাই সনদ হচ্ছে একটি প্রতিশ্রুতি, একটি নথি যেখানে রাজনৈতিক দলগুলোর সম্মতিতে রাষ্ট্র সংস্কারে গৃহীত সুপারিশের তালিকা থাকবে। এটি অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত ১১টি কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্য থেকে ছাঁকুনির মাধ্যমে গৃহীত সংস্কারমূলক সিদ্ধান্তগুলোর দলিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঐকমত্য কমিশনের মতে এখন পর্যন্ত ৮০টির বেশি প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সামগ্রিক ঐকমত্য তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ আরও ২০টির মতো সুপারিশ নিয়ে আলোচনা চলমান। এর মধ্যে কিছু মৌলিক বিষয় যেমন সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন, হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, রাষ্ট্রপতির ক্ষমা সংশোধন ইত্যাদিতে ইতোমধ্যে চূড়ান্ত ঐকমত্য হয়েছে। ঐকমত্য কমিশন জানিয়েছে, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দুটি আলাদা বিষয়। জুলাই সনদ হচ্ছে কমিশনের নেতৃত্বে গঠিত রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে তৈরি সংস্কার প্রস্তাবের দলিল, আর জুলাই ঘোষণাপত্র যা ছাত্র জনতার অংশগ্রহণে ৩রা আগস্ট শহীদ মিনারে ঘোষণার পরিকল্পনা রয়েছে, তা মূলত আন্দোলনের পক্ষ থেকে একটি রাজনৈতিক বার্তা ও দাবি। ঐকমত্য কমিশন বলছে, তারা কেবলমাত্র সনদ প্রস্তুত করেছে, ঘোষণাপত্র নয়। বিএনপি শুরুতে আলোচনায় অংশ নিলেও দ্বিতীয় ধাপের আলোচনায় কমিশনের কিছু অবস্থান নিয়ে প্রশ্ন তোলে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সব বিষয়ে যদি ঐকমত্য কমিশনের সঙ্গে শতভাগ একমত হতে হয়, তবে আলোচনার প্রয়োজন কি ছিল? বিশ্লেষকরা মনে করছেন, প্রত্যেক দল নিজের অবস্থান সনদে দেখতে চায়, ফলে পূর্ণ ঐকমত্যে পৌঁছানো কঠিন হচ্ছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর ক্ষমতা, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদে পৃথক ব্যক্তি নিয়োগ, জাতীয় সাংবিধানিক পরিষদ গঠন ইত্যাদি বিষয়গুলোতে মতপার্থক্য প্রকট। সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি রয়েছে। বিএনপি ও বামপন্থী দলগুলো জাতীয় সংসদের মাধ্যমে বাস্তবায়নের পক্ষে, এনসিপি চায় গণপরিষদের মাধ্যমে বাস্তবায়ন। অন্যদিকে জামায়াত ও ইসলামী আন্দোলনের মতো দলগুলো চূড়ান্ত ঐকমত্য পর্যন্ত অপেক্ষা করতে চায়। এই বিভক্তি বাস্তবায়নের পথকে জটিল করে তুলছে। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আশাবাদী। তিনি বলেন, আমরা কি পরিবর্তন দরকার তা ঠিক করে দিচ্ছি, কিন্তু কিভাবে হবে সেটি নির্ধারণ করবে রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার। তিনি আরও জানান, জুলাই মাসের শেষ নাগাদ চূড়ান্ত সনদ প্রকাশের চেষ্টা চলছে। বিশ্লেষকরা মনে করেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থানের ফলাফল এবং রাজনৈতিক উত্তরণের দালিলিক ভিত্তি হিসেবে জুলাই সনদ গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তরিক ঐকমত্য না হয়, ততদিন এটি কার্যকর কোনো পথ নির্দেশনা হয়ে উঠবে না। অর্থাৎ পরিস্থিতি কোন দিকে যাবে সেটাই এখন জাতীয়ভাবে আলোচনার কেন্দ্রে রয়েছে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।